আসসালামু আলাইকুম। আজকে আমি গত বছরের ডিসেম্বর মাসের 31 তারিখের একটি ব্লগ শেয়ার করব। আসলে আমি সবসময় ব্লগগুলো একটু লেট করে আপলোড দেই, মানে এডিট করতে পারি না সময় মতো, যার কারণে একটু দেরি হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম যে এডিট করে ভিডিওটা আপলোড দিয়েই দেই। ডিসেম্বরের লাস্ট দিন হিসেবেও কিন্তু আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, তো ভাবলাম যে যেহেতু রিসেন্ট আমি কেক বানানো শিখেছি, তো এই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য একটা কেক বানিয়েই ফেলি। তবে আমি এই পর্যন্ত কিন্তু বিভিন্ন ফ্লেভারের কেক বানিয়েছি, তবে আমার কাছে একদম ব্যক্তিগতভাবে অরেঞ্জ ফ্লেভারের কেকটাই বেশি ভালো লাগে। যেমন খেতে স্বাদ ঠিক তেমনই সফট হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা তো অলওয়েজ চকলেট কেকটাই বেশি পছন্দ করে। তবে শীতের সময় চকলেট কেকটা বানানো একটু ঝামেলা, কারণ চকলেট গানাশটা মেল্ট করার সাথে সাথেই কিন্তু জমে যায়, মানে এত প্যারা। চকলেট গানাশটা একদম ঠিকই রাখা যায় না। আর ক্রিমের কথা কি বলবো, ক্রিম তো গরমকালেও প্যারা, শীতেও প্যারা, কারণ গরমকালে পানি ছেড়ে দেয় আর মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর শীতের সময় জমে একদম শক্ত হয়ে যায়, মানে ক্রিমটা ঠিক রাখা খুবই কষ্ট। আর আমার মনে হয় এই সমস্যাটা শুধু যারা কেক বানায় আর ক্রিম নিয়ে কাজ করে তারাই শুধু এই সমস্যাটা ফেস করে। তো যাই হোক, আমার কেকটা হয়ে গিয়েছে, তো আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে ময়েস্ট থাকে। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি, তারপর আমি কেকটা ডেকোরেশন করতে চলে আসলাম। তো আমি প্রথমে কিন্তু স্লাইস করে নিয়েছি, তারপরে আমি স্লাইসের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি ক্রিমের মধ্যে খুব অল্প পরিমাণে কালার মেশানোর জন্য, কারণ যত বেশি কালার মেশাবো ক্রিমের টেস্ট ততটাই খারাপ হবে। যদিও কেকটা কালারফুল হবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, তাই আমি সবসময় কেকের ভিতরের অংশটুকুতে একদমই কালার মেশাতে চাই না, শুধু বাহিরে কালারফুল করার জন্য কালার মিশিয়ে দিই। যদিও কালারফুল হলে কেকটা দেখতে বেশি ভালো লাগে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি আজকে কেকের উপরে একটু পাইপিং জেল দিয়ে দিলাম আর একটু ড্রিপিং এর জন্য। আর আমার কাছে কেন জানি সিম্পল ডেকোরেশনের কেকগুলোই বেশি ভালো লাগে। সবসময় আমার ইচ্ছে মতোই কেকগুলো বানিয়ে নিই, যেহেতু আমি এখনো কেক সেল করিনি, শুধু নিজেরাই বানিয়ে খাচ্ছি আর আত্মীয় স্বজনদের বানিয়ে খাওয়াচ্ছি। তো আজকে আমার কেক বানানোর সময় একটা মিস্টেক হয়েছে, মানে আজকে আমি পাইপিং জেলটা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখিনি, যার কারণে ফুলটা বসছে না, মানে একটু কেমন জানি মানে ছেড়ে ছেড়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি আর সময় নেইনি, মানে সাথে সাথে আমি মানে জেলটা দিয়ে সাথে সাথে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম আর কি। তো জেলটা দিয়ে কিন্তু 5-10 মিনিটের মতো ফ্রিজে রাখতে হয়। তো আমি অবশ্য ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, তো পরে আর জেলটা উপর দিয়ে দিয়ে তারপরে ফ্রিজে রাখা হয়নি। ভাবলাম যে একটু তাড়াহুড়া করে নিই, যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর বিকেলবেলা তো কেকটা কেটে নিবে। আর সুগার সিরাপ দেওয়ার পরে কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কেকটা রেস্টে রেখে দিতে হয়, মানে ফ্রিজে রেখে দিতে হয় অথবা বাহিরেও রেখে দিলে হয়। কারণ হচ্ছে সুগার সিরাপ দিলে কিন্তু সাথে সাথে যদি কেকটা কাটা হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি আরও তাড়াহুড়া করছিলাম আর কি। তো এই তো সন্ধ্যার পরে কিন্তু কেকটা কেটে নিচ্ছিল আমার শাশুড়ি মা এবং আমাদের বাসার সব বাচ্চারা। তো পাশাপাশি আমি এখানে চাও বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের বাসায় কিছু মেহমানও আসছিল দুপুরবেলায়, তো সবাইকে নিয়ে আমরা কেকটা কেটেছি। তো খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা চলে গিয়েছে, এখন রাত প্রায় 10টার বেশি বাজে। তো এখন হচ্ছে আমার সবকিছু গুছানোর পালা, তো সবকিছু গুছিয়ে নিব। তো যাই হোক, আজকে ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। 25 সাল যেমনই কেটেছে, 26 সাল যেন খুবই ভালো কাটে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।